শিক্ষার্থীরা আজকে রেসপন্সিবিলিটি অ্যাকাউন্টিং এর সেকেন্ড লেকচার আর এটা एग्जांपल 3। আমি প্রথম লেকচারে ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম। এখন ফর্মুলার উপরে ভিত্তি করে আমি যাবতীয় एग्जांपल দেব, যার সাহায্যে তোমরা বা যেগুলো স্টাডি করলে তোমরা যেন পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো সেভাবে আমি আবার एग्जांपलগুলো সাজিয়েছি এবং সেভাবে ক্লাস হতে থাকবে। যা হোক, আমরা एग्जांपले ফিরে আসি। আর কোম্পানি দুটো ডিভিশন আছে, একটা রাজশাহীতে একটা খুলনাতে। রাজশাহী ডিভিশন এবং খুলনা ডিভিশনের সেলস দেওয়া আছে, নিট অপারেটিং অ্যাসেট দেওয়া আছে, এবার নিট অপারেটিং ইনকাম দেওয়া আছে, এভারেজ অপারেটিং অ্যাসেট দেওয়া আছে। তো তিনটা জিনিস দেওয়া আছে, আমাদের বলছে compute ROI in terms of margin and turnover for each divisions। ROI বের করতে বলেছে in terms of margin and turnover, অর্থাৎ মার্জিন এবং টার্নওভারের ভিত্তিতে মার্জিন এবং টার্নওভারের সাহায্যে ROI বের করতে বলেছে। তো আমরা করি। আমি প্রথম লেকচারে ফর্মুলাগুলো দিয়ে দিয়েছিলাম, আমি সেইগুলো আবার রিপিট করছি। তো আমরা মার্জিন এবং টার্নওভারের সাহায্যে আরওআই বের করব। তাহলে প্রথমে আগে মার্জিন বের করতে হবে, তারপরে টার্নওভার, তারপর আরওআই। আমরা জানি যে মার্জিনের সূত্র হচ্ছে মার্জিন সমান নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস into 100। এটা হচ্ছে মার্জিনের সূত্র। মার্জিন ইকুয়াল টু নিট অপারেটিং ইনকাম ভাগ সেলস ইনটু 100। আমরা দেখি নিট অপারেটিং ইনকাম কত। প্রথম ডিভিশনে 2,10,000, সেলস হচ্ছে 30 লাখ ইনটু 100 সমান 7%। ডিভিশন 2 7,20,000 ভাগ 90 লাখ into 100 equal to 8%। তাহলে আমরা মার্জিন পেয়ে গেলাম। এবার টার্নওভার। টার্নওভার এর সূত্র হচ্ছে সেলস ভাগ এভারেজ অপারেটিং অ্যাসেটস। সেলস কে এভারেজ অপারেটিং অ্যাসেট দ্বারা ভাগ করলে টার্নওভার খুঁজে পাওয়া যাবে। আমরা দেখি সেলস হচ্ছে 30 লাখ, average operating asset 10 লাখ, equal to 3 times 30 লাখ ভাগ 10 লাখ সমান 3 times। মানে সেলস 90 লাখ, এভারেজ অপারেটিং অ্যাসেট 40 লাখ। 90 লাখ ভাগ 40 লাখ (2.25 times) আমরা মার্জিন বের করেছি এবং টার্নওভার বের করেছি। এরপরে আরওআই। আরওআই সমান মার্জিন ইনটু টার্নওভার। আমরা মার্জিন দেখতে পাচ্ছি 7%, টার্নওভার 3 টাইমস
ইকুয়াল টু 21%। এখানে মার্জিন দেখতে পাচ্ছি 8% ইন্টু 2.25 টাইমস ইকুয়াল টু 18%। তাহলে শিক্ষার্থীরা, এটা এক্সাম্পলটা কোনো জটিল বিষয় না। আমি এর আগে প্রথম ক্লাসে আমরা দেখিয়েছি, প্রথম ক্লাসে যে ফর্মুলা দেখেছি এখনো সেই ফর্মুলা দেখাচ্ছি, এবং ভবিষ্যতে যে অঙ্কগুলো করব সেই ফর্মুলাই দেখাবো। তাহলে আমাদের প্রথম প্রশ্নে বলেছিল আর ওয়াই বের করতে, আমরা আর ওয়াই বের করে দিয়েছি। এখন 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে আর আই রেসিডুয়াল ইনকাম বের করতে। আমি এখন রেসিডুয়াল ইনকাম বের করে দেখাবো। শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট রেসিডুয়াল ইনকাম। আমি রেসিডুয়াল ইনকামের ফর্মুলা 1 নম্বর লেকচারে বলেছিলাম, এখন আমি আবার রিপিট করছি। আমরা জানি রেসিডুয়াল ইনকাম ইকুয়াল টু নেট অপারেটিং ইনকাম মাইনাস অ্যাভারেজ বা এক্সপেক্টেড আমরা বলতে পারি সংক্ষেপে এক্সপেক্টেড রিটার্ন বা ইনকাম। আমরা নেট অপারেটিং ইনকাম থেকে এক্সপেক্টেড রিটার্ন বা ইনকাম বাদ দিলে পাবো রেসিডুয়াল ইনকাম। এখন আমরা এক্সপেক্টেড রিটার্ন বা ইনকাম আমরা কিভাবে খুঁজে পাবো? তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অলরেডি নেট অপারেটিং ইনকাম আমাদের দেয়া আছে, তাহলে এক্সপেক্টেড রিটার্ন বা ইনকাম বের করতে হবে। তাহলে আমরা আগে এক্সপেক্টেড রিটার্ন বা ইনকামটা বের করে নিই, সেখান থেকে আমরা সেটা মাইনাস করে দিব। আমরা দেখি আমরা জানি যে এক্সপেক্টেড রিটার্ন বা ইনকাম সমান অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু অ্যাভারেজ অপারেটিং অ্যাসেটকে রেট অফ রিটার্ন। এই রেট অফ রিটার্ন এখানে বলা আছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এখানে বলা আছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। এটা মিনিমাম থাকতে পারে, এটা এক্সপেক্টেড থাকতে পারে, এটা বলা যায় যে নরমাল থাকতে পারে। এখানে বিভিন্ন শব্দটা, এই যে মিনিমামের ক্ষেত্রে এক্সপেক্টেড ব্যবহার করতে পারে, নরমাল করতে পারে, মানে প্রশ্নে যেটাই থাকবে আমরা সেটাই ব্যবহার করব। অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট ইনটু প্রশ্নে বলা আছে মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এই জন্য আমি এটাই লিখবো। আর যদি বলতো এক্সপেক্টেড, তাহলে আমি এক্সপেক্টেড লিখতাম। যদি বলতো নরমাল, আমি নরমাল লিখতাম। মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট এখানে 10 লাখ, ইনটু মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন প্রশ্নে দেওয়া থাকতে হবে। না থাকলে আমরা এই জিনিসটা বের করতে পারবো না, প্রশ্নে অবশ্যই বলা থাকতে হবে। আর যদি বলাও না থাকে, অন্য কোনো ক্লু থাকতে হবে। 15% 1,50,000। এখানে 40 লাখ অ্যাভারেজ অপারেটিং অ্যাসেট, 40 লাখ ইন্টু 15% ইকুয়াল টু 6 লাখ। তাহলে আমরা পেয়ে গেছি অলরেডি এক্সপেক্টেড রিটার্ন বা এক্সপেক্টেড ইনকাম। এখন আমরা জানি নেট অপারেটিং ইনকাম
2,10,000 এবং 7,20,000। এখান থেকে এক্সপেক্টেড রিটার্ন লেস এক্সপেক্টেড রিটার্ন আমরা বাদ দিয়ে দিব 1,50,000 মাইনাস 6 লাখ। তাহলে আমরা পেয়ে গেলাম রেসিডুয়াল ইনকাম। $60,000 and 1,20,000। শিক্ষার্থীরা আজকের মতো এখানেই। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমি খুব সংক্ষিপ্ত একটা ক্লাস দিয়ে শেষ করলাম। আমি পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে জটিল কয়েকটা অঙ্ক এখানে উপস্থাপন করে এই চ্যাপ্টার শেষ করব। ততক্ষণ যে অঙ্কগুলো দিচ্ছি সেই অঙ্কগুলো স্টাডি করো। ইনশাআল্লাহ চূড়ান্ত পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আমি যে ক্লাসগুলো করাবো তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো আজকে আমাদের এখানেই, পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকো। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে অতি সহজেই প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে অটোমেটিক্যালি পৌঁছে যায়। তো আজকে মতো আল্লাহ হাফেজ, ভালো থাকো।